গুড মর্নিং বন্ধুরা, চন্দ্রানী নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এই যে দেখো না, দেখো এটা আমাদের এইরকম বয়সে আমাদের বিয়ে হয়েছে, দেখে বুঝতেই পারছো কতটা ছোট। আর কাল মানে একটু হাজব্যান্ডের সাথে রাগারাগি হয়েছে, ও তো চলে গেছে যেখানে চাকরি করে, আর সেই জন্য রাগে না ওর সামনে ফটোটা খুলে রেখেছিলাম, তাই আজকে আবার ফটোটা মুছে টুছে টাঙিয়ে রাখলাম, ভাবলাম থাক টাঙিয়ে রাখি। যাই হোক, আর রাগ দেখাতে পারছি না, কার উপর দেখাবো, তো পুরুলিয়ায় চলে গেছে। যাই হোক, দেখো এই যে এই গাছটা কেন শুকিয়ে গেল, জল দেবো এখনও দিইনি। আজকে আমি অনেক অনেক ভোরে উঠে গেছি, জানো তো, 5:30টার সময় উঠেছি, খাটের চাদর টাদরগুলো ঝেড়ে দিয়েছি, আর এই বালিশটাতে আমি শুয়েছিলাম। যাই হোক, আর এই দেখো তোমার সোফাটা পুরো পরিষ্কার করে দিয়েছি, ঘর ঝাড় দিইনি, দেখতেই পাচ্ছ বেলচা পড়ে আছে, এখানেও ঝাঁটা পড়ে আছে, আর পাখাটা চলছে। যাই হোক, আর এই দেখো ঘর ঝাড় দিইনি, বাসি ঘর আমি এখনও ঝাড় দিইনি, কিন্তু আমার অনেক কাজ হয়ে গেছে, আলিসি লাগছে বাসি ঘর ঝাড় দিতে, দেবো এক্ষুনি দেবো। দুধের কি দেখো ভাত হয়ে গেছে, পায়রাগুলো খেয়ে চলে গেছে চাল। ডিম সিদ্ধ করেছি, মানে দুটো দুটো করে ডিম সিদ্ধ, ডিমের ঝোল আর ভাত, আর উচ্ছে বা কিছু একটা করব। আর এই দেখো ভাত হয়ে গেছে, উবুর ডিম দেবো। আর বাসন খুবই কম আছে, দেখতে পাচ্ছ, কাজের দিদি আসবে, এসে বাসন মাজবে। চা একবার খেয়ে নিয়েছি, মিশু পিনির মাছ সিদ্ধ ওদের, মিশুকে খাইছি, পিনি একটা সকালে খেয়েছে, আর একটা নিচের বিড়ালের জন্য রেখেছি। আর এই যে দেখুন এখানটা ঝাড়বো, সেই সময় ফোন এলো আমার দিদির। যাই হোক, আর এই যে এখানে এইগুলো সব গুছিয়ে রেখেছি। আজকে যেটা হবে, এই দেখো আলু কেটে রেখেছি, দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি, একটু দাঁড়াও। এই যে দেখো আলু, এমা এটা কি, ও সরি, এটা না কালকে এসে চিকেন করেছিলাম, চিকেনটা না খেতে পারেনি আমার মেয়ে, মানে অতটা খেতে পারেনি, এক বাটি দিয়েছিলাম, তা চিকেন কিছুটা রেখে দিয়েছি, বললাম মা বাচ্চাগুলোকে ভাত দেবে, ওদের ভাতে মিশিয়ে দিও। এই আলুটা দেখো কেটে রেখেছি, এটা ম্যাগির সাথে দেবো। আর ফ্রিজে দেখো ওপর টোপর পরিষ্কার করে দিয়েছি। এই আর এই যে টেবিলটা ভালো করে ঘষে, মানে ঘষে ঘষে পরিষ্কার করেছি। সোফা পরিষ্কার করে দিয়েছি, এটা পেতে রাখার কারণ পিনি ভীষণ ক্র্যাশ করছে, জানো তো, সেই জন্য। আর এখানটা দেখো সব পরিষ্কার হয়ে গেছে, সব পরিষ্কার সব পরিষ্কার। ঠাকুর পুজো করিনি, এবারে ঠাকুর পুজো করব, কারণ আমার স্নান হয়ে গেছে। এই খাটটা পুরো ঝেড়ে একবারে পরিষ্কার করে গদি টদি ঝেড়ে চাদর পেতে দিয়েছি। আর এই যে গলু গলু সব আমার মেয়েদের